আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শনিবার 24শে মে 2025-এর খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির ঘূর্ণিঝড় ও নিম্নচাপের আপডেটে। আগামী 48 ঘন্টার মধ্যে আবহাওয়ায় শুরু হয়ে যেতে পারে আবারও বিরাট বড় পরিবর্তন। দেশের দিকে ধেয়ে আসছে অতি প্রবল বর্ষার মৌসুম প্রবেশের সাথে সাথেই টানা 8 থেকে 10 দিন একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের 8 বিভাগের 64 জেলার ওপরেই। পাশাপাশি বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় মন্থা। কোন কোন অঞ্চলগুলোতে তাণ্ডব চালাতে পারে, বাতাসের গতিবেগ থাকতে পারে কত কিলোমিটার পর্যন্ত, ঘূর্ণিঝড় মন্থা সম্পর্কে বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ, এই 3 বিভাগের উপরে ভারী মেঘের উপস্থিতি রয়েছে। আজ সকালের পর থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের একাধিক স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্রবৃষ্টি অব্যাহত ছিল। আজ রাতের মধ্যেও কয়েক দফা বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিকে বিক্ষিপ্ত মেঘমালা তৈরি হচ্ছে, যা পরবর্তী সময়ে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে প্রবেশ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা বিভাগ হতে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলির আকাশও এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। সামুদ্রিক যে মেঘমালা তৈরি হয়েছিল, আবহাওয়া অধিদপ্তর থেকে যে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিল এই বজ্রবাহী মেঘের কারণে, তো এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছেই। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের দিকে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালা তৈরি হচ্ছে, যার গতিপথ রয়েছে খুলনা বিভাগের দিকে, বরিশাল বিভাগের দিকেও পরবর্তী সময় ছড়িয়ে যেতে পারে। এছাড়া খুলনা বিভাগেরও বেশ কিছু স্থানে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি থাকতে পারে উপকূলীয় অঞ্চল ধরে। বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে আকাশ পুরোপুরি এখন পর্যন্ত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। সামুদ্রিক মেঘ এখনও প্রবেশ করছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ির আশেপাশে দিয়ে বেশ কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা অঞ্চলেরও ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর থেকে মেঘমালা তৈরি হচ্ছে, যা ঢাকার অন্যান্য অঞ্চলে ছড়িয়ে যেতে পারে রাতের মধ্যে। এই মেঘগুলো পরবর্তী সময় সিলেট বিভাগেও ছড়িয়ে যেতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় এবং বাংলাদেশের বেশ কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, সবশেষ আমরা এই পর্যায়ে চলে আসলাম ঘূর্ণিঝড়ের আপডেটে। আগামী 26শে মে নাগাদ বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি সুস্পষ্ট লঘুচাপ, এমনটা জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আমরা এই মুহূর্তেও একই আপডেট দেখতে পাচ্ছি, আগামী 26 বা 27 তারিখ নাগাদ বঙ্গোপসাগরের বুকে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে। তবে রাডারের পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী সময় 28 বা 29 তারিখ নাগাদ ভারতের ভুবনেশ্বর বা কলকাতার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূল ঘেঁষে তীব্র তাণ্ডব চালানোর সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডারে জানান দিচ্ছে। এছাড়া আগামী 30 তারিখ নাগাদ গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হতে বাংলাদেশের মধ্যে খুলনা বিভাগের বেশ কিছু স্থানে প্রবেশ করার সম্ভাবনার কথা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের আসন্ন এই ঘূর্ণিঝড় মন্থা সম্পর্কে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 50%-এর মতো। আবহাওয়াবিদদের মতে ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় তা হবে খুবই দুর্বল মাত্রার ঘূর্ণিঝড়, তবে এটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তো এটি যদি দেশে প্রবেশ করে, দেশের 8 বিভাগের 64 জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তোমরা ঘূর্ণিঝড় মন্থার দিকে প্রতি মুহূর্তেই নজর রাখছি। নতুন কোনো আপডেট যদি উঠে আসে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম শনিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। কোন কোন অঞ্চলেতে ঝড় বৃষ্টি হবে চলুন আমরা সেটি দেখে নিই। তো এখনকার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, মোট কথা বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই শনিবার বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং সারাদিন আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলেই ভারী মেঘের আনাগোনা থাকবে। টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, কক্সবাজার, থানচি, কুতুবদিয়া, এদিকে রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, চট্টগ্রাম, হাটহাজারি, এদিকে লংগদু, দীঘিনালা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোতে ফটিকছড়ির আশেপাশে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা জেলা পর্যন্ত, ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যন্ত বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই। ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাস, আগারতলা, আরামপুর, আইজল, শিলচর পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, এমনটা দেখা যাচ্ছে। ঢাকা বিভাগেরও মুন্সিগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, ধামরাই, নবাবগঞ্জের আশেপাশে বেশ কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী সময়ের দিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল
অঞ্চলের দিক থেকে ভারী মেঘমালা ধেয়ে আসতে পারে খুলনা অঞ্চলের দিকে, যা পরবর্তী সময় ভারতের কলকাতা হতে রাজশাহী এবং খুলনা বিভাগের বেশ কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট থেকে শুরু করে সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, পাবনা জেলা পর্যন্ত সিংড়ার আশেপাশে প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি দিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট পর্যন্ত বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি দিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার আশেপাশ দিয়ে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। পাশাপাশি এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনার আশেপাশেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের দেখুন মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, চন্দননগর, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, পুরুলিয়া, বাঁকুড়ার আশেপাশ দিয়ে দিকে ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া জেলা, কলকাতা শহরের আশেপাশে, এরপর 2 মেদিনীপুরের আশেপাশ দিয়ে মোট কথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে বিকেলের পর হতে বা দুপুরের পর হতে রাতের মধ্যে ব্যাপক হারে ঝড় বৃষ্টি হওয়ার একটা সতর্কতা রয়েছে। এছাড়া বাংলাদেশের ঢাকা বিভাগেরও বেশ কিছু স্থানে মাদারীপুর থেকে শুরু করে এদিকে ফরিদপুরের আশেপাশ দিয়ে, দোহারের আশেপাশ দিয়ে, মুন্সিগঞ্জ এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে, এরপর গোপালগঞ্জের আশেপাশ দিয়ে বেশ কিছু স্থানে বৃষ্টিপাত থাকতে পারে, এমনটাই এই মুহূর্তের পূর্বাভাস। ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ সারাদিন মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, গুমোট ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতেও একই আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলোতে। এছাড়া প্রিয় দর্শক, দেশের মধ্যে যে চলমান বৃষ্টিপাত চলছে তা আগামী 26শে মে হতে আরও তীব্রতর হওয়ার সম্ভাবনা রয়েছে। 26 তারিখের পর থেকে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দেশের 8 বিভাগের 64 জেলাতে, যা চলতে পারে আগামী 8ই জুন পর্যন্ত।